রাজধানীতে নতুন ট্রাফিক ব্যবস্থাপনায় কিছু জায়গায় যানজট বেড়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাকলী বনানী ক্রসিং বন্ধ করে দিয়ে বিকল্প কয়েকটি ক্রসিং খুলে দেয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। জহিরুল হুদার তোলা ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট। যানজট নিরসনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাকলী বনানী ক্রসিং বন্ধ করে দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। পাশাপাশি কয়েকটি স্থানে যেমন বনানীর চেয়ারম্যান বাড়ি, সৈনিক ক্লাব ও কবরস্থান এলাকায় পরীক্ষামূলকভাবে রাইট টার্ন খুলে দেওয়া হয়েছে। কিন্তু এতে ছুটির সময়ও রাস্তায় যানজট তৈরি হয়েছে, বেড়েছে ভোগান্তি। রাতের বেলা একটা গাড়ি সে জানে না যে এখানে এটা দেওয়া আছে, একটা গাড়ি লাইক 60, 65, 70 স্পিডে আসলো, এসে সে হুট করে দেখবে যে সামনে এটা দেওয়া আছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাস্তার চাপ বাড়তেছে, আলটিমেটলি গাড়ির প্রেশারটা বাড়বে। এটা তো হাইওয়ে রোড, যার ফলে যানজটটা সৃষ্টি হবে এবং পিছনে যানজট ওয়ার্কিং ডেতে আরো বাড়বে। অফিস আদালত খুললে যানজট লাগলে বোঝা যাবে কি পরিস্থিতি হয় আর কি। সামনে যদি আরো চাপটা বাড়ে তখন আবার এই প্রেশারটা এখানেই পড়বে। ওই দিক থেকে গাড়ি আসে, আমাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে, এটা রিস্ক মনে হয়। ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার বলেন, আরও কিছুদিন পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে সড়ক ব্যবস্থাপনা কেমন হবে। মানুষজন এটাতে ইন্ট্রোডিউস হতে কিছুটা সময় লাগবে। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা এই তথ্যগুলো জানাচ্ছি জনসাধারণকে, যেন তারা অভ্যস্ত হয়। আমরা আশা করছি যে মানুষজন যখন অভ্যস্ত হয়ে যাবে, জানবে পুরোপুরি, তখন আপনার এটার আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে। রাইট টার্ন বন্ধ করা সহ বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। রাইট টার্ন আমাদের ট্রাফিকের জন্য একটা প্রবলেমেটিক, আমি অনেকটা বলবো এটা কালপ্রিট। কারণ আমাদের ট্রাফিক কিন্তু বামে চলে, যখনই ডানে মোচন নিতে যায় তখন সরাসরি ট্রাফিকের সাথে একটা সংঘর্ষ বা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমার জংশনে যে ক্যাপাসিটি থাকার কথা সেটা কিন্তু ড্রপ হয়ে যায় এবং ক্যাপাসিটি অনেক কমে যাওয়ার ফলে আমরা দেখি জংশনে গিয়ে কিন্তু আমাদের 10 মিনিট 20 মিনিট বসে থাকতে হচ্ছে। ইউ টার্ন এবং সরাসরি ট্রাফিক যখন মিলিত হবে, যে পরিমাণ চাহিদা তৈরি হবে সে পরিমাণ আমার যোগান দিতে হবে। সেই যোগান দেওয়ার সুযোগ আছে কিনা সেটা কিন্তু অ্যানালিসিস করার একটা বিষয় আছে। তো সে জায়গায় পরীক্ষা চালিয়ে আমি মনে করি যে অনেক জায়গায় পরীক্ষাটা চালানো হচ্ছে, কিন্তু এটা করার আগে অ্যানালিসিসটা করে নিতে হবে। কেননা ইউটার্ন কিন্তু এটা সব রোগের ওষুধ না, এটা প্যানাসিয়া না। এটা কিন্তু বিজ্ঞানভিত্তিক সমাধানের আগে আমার এই বিশ্লেষণটা করে নিতে হবে যে আমার ওই জায়গায় সক্ষমতা আছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রতিদিনের ট্রিপের 70% নিশ্চিত করতে হবে গণপরিবহনে। রাষ্ট্রের একক মালিকানায় চালাতে হবে সব বাস, তাহলেই সড়কে ফিরবে শৃঙ্খলা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।